আমার তো ইচ্ছে করতেছে থাপড়া তোমার গাল মুখ ফাটা বালাই। আখতা উনি একজনে মাতের তারা মাত্রা চয়ন না হারে মারতাও আমি ইয়া কইছি। ও ছোট মানুষ, ওর বয়স অল্প, ওরে মাফ করে দেন। কি করতেছিস? কে ভাইয়া আর নেগালি কে স্বপ্নের মধ্যে আসেন কিনলে বাস্তবে আসেন না কেন? হ্যাঁ আসসালামু আলাইকুম লিডার। ওয়ালাইকুম সালাম। তুই দড়ি ছেড়া গরুর মতো দৌড়ে আসতেছিস কিসের জন্য? হ্যাঁ ওরে অনেকদিন পর লিডারের দেখছি, কমসে কম একটা সালাম তো দিয়ে যাইতে হইবে। এ আদিল ভাই, এই আমি কি তোমার কাছে ইন্টারভিউ দিতে এসেছি যে হয় নাই করতেছো? ইন্টারভিউ কি? ওরে মনু, তুমি দেখি গ্রামের খবর কিছুই রাখো না। বদরুল আর সয়নের মধ্যে যে বাজাবাজি আছে, যে ঝড় তুফান হইবে, সেই ঝড় তুফানের মধ্যে পড়লে যে কি হইবে হ্যাঁ কেউ কইতে পারে না। কথা বুঝছো ফির? তাই মিয়া, এই তোমার না চেয়ারম্যান কাকা একবার কয়ে দিছে যে তুমি উল্টাপাল্টা উদ্ভট কথাবার্তা গ্রামের মধ্যে কবা না। তোমার এই উদ্ভট কথাবার্তার জন্য গ্রামের মধ্যে যে ঝামেলা হয়, অশান্তি হয়, সেটা তুমি বুঝো না? হ্যাঁ, তুমি যদি এইসব গাল মারা উদ্ভট কথা গ্রামের মধ্যে ছড়াই বেড়াও, আমি কিন্তু চেয়ারম্যান সরকারের কাছে নালিশ করে দেবো। কত সব উদ্ভট কথাবার্তা নিয়ে আমার সামনে দেবে, যাও যেখানে যাচ্ছিলে যাও। ফালতু কথাবার্তা নিয়ে আমার সামনে এসে সকালবেলাটা মাটি গরিবের কথা ফলে, বাসি হইলে ফলে, এছাড়া আর ফলে না। বলবানে এরম ভাবে গলা সাইডে দিয়ে কাকু কাকু ডাকার কারণটা কি আমি তো কিছু বুঝতে পারতেছি। কি হয়েছে কি? মোটে বড় ধরনের একটা খবর আছে আপনার লাগিয়া, বিশাল। তাই নাকি? তার মানে হলো গিয়ে ওই যে মাস্টারের বেটা আমির গ্রামে ফিরে আইছে নাকি? তাহলে একটা কাজ কর, ওই গ্রামের মানুষজনদেরকে সব বল, ওই টুনির ব্যাপারটা ফয়সলা করে ফেলাই। কির মধ্যে কি পান্তা পাতে কি? আরে মাস্টার চাচার বলে আমির ফিরিয়ে নাই, কিন্তু কিন্তু আমির ফিরে আহে নাই, কিন্তু কি সে কথাটা কবি তো মুখের মধ্যে রাখে কথা সাবাসি কথাটা কলি কি হচ্ছে? আরে বদরুল লিডার হে গ্রামে চলে আইছে। ও বদরুল চলে আইছে। এই তুই নিজে সহে দেখছিস? নিজে তো সহে দেখছি, মুই কথা কইছি এবং আমনের কথা মোটে জিগাইছে। এই আমার কথা বদরুল কি কলরে? আমনের সালাম জানাইছে আর কইছে যে কোনো সময় আমনের লাগাই হে দেখা করবে। আমি জানি বদরুল গ্রামে আসলি পরে আমার সাথে দেখা করবেই। শুনে রাখ, বদরুলের জন্য অনেক কথা আমার পেটের মধ্যে জমা হয়ে আছে, বুঝছিস? এই কাকু, এই কি কথা কইবেন, হেই মোর একটু কইবেন। সেই কথা আপনারে কতি গেলে আপনার যে পেটটা আছে ওটা তো খুব নরম, কান্ডাও সেরকম সহ্য করতে পারবি না নে, আপনারে কওয়া যাবি না নে, আপনি সোজা হিন্দে চলে যান। এখন তুমি যাও, এই তুইও যা। তুই তাড়াতাড়ি আমার কাছে চলে আয়, তাড়াতাড়ি চলে আয়। তোর জন্য অনেক গোপন কথা আমার পেটের মধ্যে জমা হয়ে আছে রে বদরুল। আইসে পর। মোবাইল ফোন দিলি বাইরে হলো আপনারা হেভি লাগতেছে ভাই। আর হয়েছে। আসসালামু আলাইকুম বড় ভাই, কেমন আছেন আপনি? আপনার দিকে খুব ভালো লাগলো। জি 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 ভালো আছি। তা তুই কেমন আছিস রে আব্বাস আলী? জি আপনার দোয়ায় আমিও ভালো আছি। ছোট ভাই কি অবস্থা দেখি, কেমন আছো? আমি তো অনেক ভালো আছি ভাইয়া। এখন তো আর কলজে ফুরি গেছে, আর বাই চলিয়ে এসছে ভাইয়া। এই এত আমাকে চয়ন ভাইয়ের হাত থেকে চেপ করছে ভাইয়া, খুব ভালো মনের মানুষ ভাইয়া। দেখ রে দেখি কি ভাইয়া, এই গ্রামের মধ্যে কিডা ভালো আর কিডা খারাপ সেটা তোর ভাই বদরুল খুব ভালো জানে। ঠাস করে কোনো কথা বলে ফেলবি না, চুপ করে থাকবি, চুপ করে থাক। আচ্ছা ভাই। চুল 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 কাটার কিছু নাই, আমি খুব সেদিনই তো চুল কাটলাম, এখনো চুল কাটবো না। আগের জায়গায় আসিস না, মানে আগের তরিকায় আসিস, একটু রিউন করে আগের জায়গায় যা, তাহলে শুনতে পারবি কি কথা আমি কয়েছি। কি হয়েছে? আমি যেটা কয়েছি সেটা রিকল কর, তাহলে শুনতে পারবি। আচ্ছা যাক, ওসব বাদ দেন, ওই যাই চলেন
আপনার সাথে একটু গল্প করবো, সামনে যে চার দোকানটা আছে একটু বসি আপনার সাথে একটু গল্প করবো। আমার ঘড়িতে টাইম নেই, তুই যা। ভাই ওই ভাইয়া আইছে না, এই জিনিসটাকে তো পুরো গ্রামের মধ্যে প্রচার করতে হবে। আমরা খুব ব্যস্ত ভাইয়া, এখন সময় নেই, চা খাইতে আইতেন না। আমরা চলেন ভাইয়া যাই। অসুবিধা নাই বড় ভাই, এখন তো যান ব্যস্ত আছেন, একসময় বসবো। আপনার সাথে আমার একটু বসা দরকার, একটু রাজনৈতিক ব্যাপার নিয়ে একটু আলোচনা হওয়া দরকার আপনার সাথে। পরে কথা হবে না, তাহলে যাই। তাহলে শোন 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 আব্বাস, জ্যাকির মাধ্যমে আমি সব খবরাখবর পাইছি তুই বলে নেতা হওয়ার চেষ্টা করতেছিস। উইরে এসে জুইরে, হ্যাঁ শোন, নেতা হওয়ার চিন্তা মাথা থেকে বাদ দে, এতে তোর মঙ্গল হবে, বুঝছিস? চলে আমরা মেলা কাজ আছে ভাইয়া, আমরা যাই, অনেক কাজ। বদরুল, কেবল তো তুই গ্রামে ঢুকিছিস, আমার নেতাগিরি তোর ছুটানো লাগবে না। নিজে চোখে দেখতে পাবি কার নেতাগিরি কিটা ছুটো। আরে বাবা, এক কথা বারবার কয়ে আমার মেজাজ খারাপ করে দিচ্ছে, কিসের জন্য? ফোন রাখ, ফোন রাখ, পরে কথা করছি। শালা বদরুল, তোর এত বড় সাহস, এত বড় বুকের পাটা হয়েছে, গ্রামের মধ্যে ঢুকি তুই আমার নৌকাবাদ বন্ধ করে দিবে চাচ্ছু। তোকে যদি আমি সামনাসামনি পাই, কখন করতেছি, বুকের পর লাঠি দিয়ে পাট করে ফেলাই দিব, তারপর একদম গলার মধ্যে পা দিয়ে তোর নলি আমি টানে ফিরে ফেলাবো। তখন তুই বুঝবি আমি আমি সামুদ্রিক জিনিস। আমি তো সে বলে তুমি এখানে কি করতে চাও? তোমার বীরত্বের কাহিনী শুনছিলাম, কার জন্য মারার প্ল্যান করছিলে? কি করছাও মারা প্ল্যান মানে? আরে আমি তো পৃথিবীতে আসিছি শুধু ভালোবাসার জন্য, আদর করার জন্য, মারবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, সে বলে তুমি কও আমি কি মারধর করার মতো সওয়াল? না, তুমি একদম মারধর করার মতন সওয়াল না। ওই কার জন্য বদরুল মারার জন্য প্ল্যান করতেছিলে। এই কি হচ্ছে এখানে? চাচাম চুপচাপের জন্য? না না, কিছু হয়নি, ওই এমনি এমনি কথা। এই কিছু হয়নি মানে? তুমি থামো, আমি বলছি। তোমার ভাই ওই রাস্তা দিয়ে ফ্যাশন শো করতে করতে ওই বদরুল নামে কারোর জন্য মারার প্ল্যান করছিল। কি মিয়া ভাই, তোমার বইয়ে যা করছে সেটা কি ঠিক? হ্যাঁ ঠিক। দেখ কবিতা, আমি আমার রাজনৈতিক কর্মকাণ্ড বিস্তার করার জন্য 14 গ্রামের মানুষজন নিয়ে নৌকাবাদের আয়োজন করেছি। কত সুন্দর আমার প্রোগ্রাম আগে যাচ্ছিল, এই শালা বদরুল হঠাৎ করে আইসে আমার আমার এই প্রোগ্রাম বাধা দিচ্ছে। তাহলে তুই ক, ওকে আমি মারবো না কি করবো? ওই কথা শুনে কেমনটা লাগে আমার? এ কথা আচ্ছা ঠিক আছে, আমি বদরুল ভাইয়ের সাথে কথা কব না। তুমি কোনো চিন্তা করো না, তো যাও ঘরের ভিতরে যে আরাম করে যাও। কবিতা বোন, তোর কথা শুনি তো আমার মনটা ধরে গেল রে বোন। শোন, তুই এক কাজ কর, তুই আমার ওই রাজনৈতিক দলে নাম লিখে ফেল, দরকার হয় তোকে আমি একটা ভালো পোস্ট দেবো, বুঝছিস? পোস্টের কিন্তু দরকার আছে। আরে মিয়া ভাই, আমার কোনো পোস্ট লাগবে না। এই যে ভাইয়ের বিপদে যে কাজে লাগতেছি সেটাই আমার কাছে বড় কথা। এখন তুমি ঘরে যে আরাম করো, আমি একটু আসতেছি, আমার একটু কাজ আছে। দেখলে, হ্যাঁ, আমার বোনের কথা তুমি শুনলে, এবার তুমি আন্দাজ করে নাও আমাদের বংশ কেমন বাঘা বংশ, বুঝতে পারিস তো? মেয়ে হলে কি হবি, তারও কিন্তু মনে করো যে একটা ব্যাপার স্যাপার আছে। কিন্তু আমি খুব ভালো করে দেখলাম নিজের মায়ের পেটের বোন নিজের ভাইকে কেমনে বিপদের মধ্যে ঠেলে দেয়। কি খবরে? মনে হচ্ছে এরা পৃথিবীতে আইছে খুঁজে খুঁজে খুদ বাইর করার জন্য। একটা পরিষ্কার সাদা জিনিসের মধ্যেও তার একটা ফুটো খুঁজে বের করবি। কি কয়ে গেল, কি বুঝলো আর কি করলো? আসলে আব্বাসের কথা ঠিক, এরা কেউ চাচ্ছে না আমি উপর দিকে উঠে যাই। রাজনীতি হচ্ছে আলাউদ্দিনের জাদুর চেরাকের মতো, দিনের বেলা একরকম, রাইতে একটা ঘষা দিলে মানুষ ফুরফুর ফুরফুর করে উপরে উঠে যায়।
এরা জানেই না যে আমার ভবিষ্যৎ কি। এরা তার পাশ থেকে আমাকে আটকে রাখবি, কেউ আমাকে উপরে যেতে দিবি না। আরে আল্লাহ বাঁচায় রাখবো কিরা রে বদরুল, বদরুল বুকের মধ্যে চলে আয়, বুকের মধ্যে আমার এই দাউ দাউ করা বুকটার মধ্যে তোর বুকে বুক মিলায় কি মনে হচ্ছে জানিস? মনে হচ্ছে আমার বুকটা একেবারে শীতল হয়ে গেল। আমারও সেরামই মনে হচ্ছে, আপনি যে ফিল করতেছেন সেরাম ফিল আমিও করতেছি চাচা। এখন কথা হইলো, তোরে যে কাম দিয়ে ঢাকাতে পাঠাইছিলাম সেই খবরটা কিন্তু কত? চাচা কি করছেন? আমি তো আপনার ব্যাপারে বিশাল কাজ করেছি ঢাকার মধ্যে। আমি এমপি সাহেবের সাথে মিটিং করেছি, তার সাথে কথা হয়েছে এবং তার কথা অনুযায়ী আমি যেটা বুঝলাম যে এবারও আপনার নমিনেশনের জন্য সে ট্রাই করে যাচ্ছে। গ্রামগঞ্জে রঙ্গে ঢঙ্গে ফন্দি। চাচা, ওর কাছে যখন আমি কথাটা শুনেছি আমার মনে হয়েছে ওরে ও খালি কোট আর বাড়ি, কোট আর বাড়ি, এটা করতে করতে ওর স্যান্ডেল জুতো সব শেষ, ওর পায়ের তলাও শেষ। মানে মেয়েরা কত তাড়াতাড়ি যে পরিবর্তন হয়ে যায়, মানে সেই রেশমি আর এই রেশমি আমি বিলাতেই পারতেছি না। আমার মনে হচ্ছে মানে খুব ফাইন লাগতেছে, তোমার খুব ফাইন লাগতেছে। নারী অধিকার আন্দোলনে আপনাকে সবার আগে থাকতে হবে, প্রয়োজন মতো রাস্তা নামিয়ে যেতে হবে।